আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই রেসিপি নিয়ে। আর এই জর্দা সেমাইটা তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এই জর্দা সেমাইয়ের উপরটা ক্রাঞ্চি, ভেতরটা সফট, মানে একের মধ্যে দুই, সব বয়সের সবাই খেতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। জর্দা সেমাই তৈরি করার জন্য আজকে এখানে আমি লম্বা যে প্যাকেট সেমাই থাকে সেখান থেকে এক প্যাকেট নিয়ে নিয়েছি। আর সেমাইগুলোকে আমি প্যাকেটের মধ্য থেকে ভেঙে নিয়েছি, একটু ছোট সাইজ করে ভেঙে নিয়েছি, একদমই গুঁড়ো করে ফেলা যাবে না। এখন চলে যাব জর্দা তৈরি করার জন্য। তার জন্য চুলায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও দিতে পারেন, তবে জর্দা তৈরিতে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর ঘিটা গলে গরম হয়ে আসলে এর মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে হালকা কিছুক্ষণ সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত ভেজে নিব। হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে সম্পূর্ণ সেমাইটা ঢেলে দিব। সম্পূর্ণ সেমাইটাই আমি একবারে ঢেলে দিয়েছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে ঘিয়ের সাথে সেমাইটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটে বা মিডিয়াম হিটে রাখা যাবে না, লো হিটের থেকে সামান্য একটু বেশি জালে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে খুব সাবধানের সাথে আলতোভাবে ভেজে নিতে হবে। সেমাইটা যখন হালকা কিছুটা ভেজে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব বাদাম এবং কিশমিশ। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই নিয়ে নিতে পারেন বা চাইলে নাও নিয়ে নিতে পারেন, এটা অপশনাল। তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। আর বাদামগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি, কেটে দেইনি। এখন এই সেমাইয়ের সাথে বাদামগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব। আর এই ভেজে নেওয়ার সময় কিন্তু নাড়াটা একদমই বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে ভেজে নিতে হবে, না হলে সেমাইটা কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে অনবরত নেড়ে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভেজে নিলে দেখবেন সেমাই থেকে সুন্দর একটি স্মেল বের হচ্ছে এবং সেমাইয়ের কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়েছি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। নারকেল কুড়ানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। জর্দা সেমাইতে নারকেল দিলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নেব সেমাইয়ের সাথে অনবরত নেড়ে। আর চিনিটা কিন্তু গলে কিছুটা পানি বের হবে। আর এভাবে নেড়ে ভেজে নিতে হবে, চিনির পানিটাও শুকিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অনেকেই মিষ্টি খাবারে লবণ কম পছন্দ করে, তারা তাদের টেস্ট অনুযায়ী ঠিক করে নেবেন। এ পর্যায়ে চুলা জালটা মিডিয়াম লো হিটে রেখেছি। মিডিয়াম লো হিটে অনবরত নেড়ে জাল করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন চিনির লিকুইডটা বা পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে এখন নাড়াটা বন্ধ করে এর মধ্যে যে সেমাইটা সফট করবে তার জন্য দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে গরুর দুধ। আর এই গরুর দুধটা দেওয়ার ফলে সেমাইটা একটু সফট হবে কিন্তু উপরে ক্রাঞ্চি থাকবে। তবে যারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে চান তারা এখানে গরুর দুধের পরিবর্তে পানিটা ব্যবহার করবেন, তাহলে সেমাইটা দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, বাইরে রেখে খেতে পারবেন। এখনই দুধটা দেওয়ার পরে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার পরে 5 মিনিট পর্যন্ত জাল করলেই সম্পূর্ণ দুধটা কিন্তু টেনে নিবে সেমাই। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। আর এই যে দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের জর্দা সেমাই। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কতটা পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে। আর সেমাইটা কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর এইভাবে জর্দা সেমাইটা তৈরি করে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু খেতে পারবে। আর আপনি চাইলে কাঁচের জারে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।